আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। নিয়ে এলাম নতুন একটি ভিডিও, সহজ একটি রেসিপি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু দুনিয়াতে কমই আছে। ছোট থেকে শুরু করে একদম বয়স্ক লোক পর্যন্ত প্রায় সবাই কিন্তু ডিম পছন্দ করে। আর এই ডিমের রেসিপি শেষ নেই। তো যাই হোক, আমি আজকে নিয়ে এলাম ডিমের একটি রেসিপি, খুবই সহজ, ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই। ডিম ভুনা আর ভাজা খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাবেন তখন এই রেসিপিটি করে নেবেন, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো চলে আসি মূল ভিডিওতে। আমি এদিক দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন এই ডিমের পানিতে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে ডিমের যে খোসা খুব সহজেই খোলা যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিব। এখন আমি এক এক করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিব। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমার মা দেখতাম যেভাবে ডিমকে ফেলে দিত, ডিমের যে খোলা আছে সেই খোলা দিয়ে খুব সুন্দর করে চারদিকে এইভাবে ফেলে দিত। তো আমিও সেভাবেই ফেলে দিই, কারণ মার কাছ থেকে কিন্তু মেয়েরা বেশিরভাগ কাজগুলো শিখে। তো সেভাবে আমি ফেলে দিলাম যাতে করে ডিমটা না ফোটে। অনেক সময় দেখা যায় তেলে যখন ডিমটা দেওয়া হয় গরম তেলে, তখন ফুটে চোখে বা হাতে পায়ে এসে একদম স্পট হয়ে যায়। এই কারণে এইভাবে ফেলে দিলে আর ডিমটা ফাটে না। তো এখন হলুদ, মরিচ আর লবণের ফাঁকি দিয়ে ডিমটাকে মেখে নেব। ডিমগুলো আমার মশলা মাখা শেষ। ওই দিক দিয়ে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও গরম হতে দিয়ে দিয়েছি, কারণ ভালোভাবে যদি কড়াইটা না গরম হয় তাহলে কিন্তু ডিম ভাজাটা ভালো হবে না। আর তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি, এতে করে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আমার ডিমগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব। আর এখন দেখেন কি করতেছি, এগুলো মসুরির ডাল। মসুরির ডালটাকে আমি খুব ভালোভাবে কয়েকটা ধোয়া দিয়ে পরিষ্কার করে নেব, যাতে করে ময়লা পানিগুলো সব ডাল থেকে চলে যায়। এভাবে কেউ কখনো রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। মসুরির ডাল দিয়ে কিন্তু কয়েকভাবেই আমরা ডিম রান্না করে খাই, আরেকভাবেও খাই, সেটা কয়েকদিন পরে দেখাবো। বিশেষ করে আমার বাচ্চারা একদমই মাছ খেতে চায় না, ওদের ডাল ডিম খুবই পছন্দ আর মাংস। তো এইভাবে ডালের সাথে ডিম রান্না করে দিলে ওদের খেতে খুব ভালো লাগে, আর আমার জন্য সহজ, যেহেতু বাচ্চারা অন্য কিছু খেতে চায় না। আর বাসায় কিন্তু রান্না বান্না হয়েছে। তো আজকে হাঁসের মাংস রান্না করা হয়েছে, সেটা 2-3 জন খাবে না। তো 2-3 জন বাচ্চার জন্য ডিমটা রান্না করব। এই কারণে 3টা ডিম নিয়েছি। আপনারা আবার অনেকেই বলতে পারেন যে আমাদের বাসায় তো অনেক সদস্য, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমাদের বাসায় 14 জন মেম্বার। তো তারা বলতে পারেন 3টা ডিম কেন, এত অল্প কেন রান্না। তো এই কারণে 2-3 জনের জন্য রান্না করতেছি, আর বাকিদের জন্য রান্না অলরেডি হয়ে গেছে, বাচ্চাদের জন্য শুধু রান্না করতেছি। এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন, আদা বাটা, হলুদ মরিচের ফাঁকি, লবণ, এগুলো দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিব। আর তেলটা যে তেলটা আমার ডিমের ছিল কড়াইয়ে, ওই তেলটুকুই দিয়ে দিব। যেহেতু রান্না করার তেল, ওটুকু আবার ফেলা যাবে যদি রেখে দিই, এই কারণে ওই তেলটা দিয়ে ভালোভাবে আমি মেখে তারপরে চুলায় বসিয়ে দিব। সব উপকরণ দিয়ে ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ডালটা বেশি পাতলা করব না, ঘন ঘনই রাখবো, এই কারণে পানিটা অল্প দিলাম। আর এখন চুলায় বসিয়ে দিব। ডালটা কিন্তু আমি সেই ডিম ভাজার কড়াই দিয়ে দিলাম, যেহেতু তেল দিয়ে ডিম ভাজা হয়েছে, এই কারণে আমি আর কড়াইটা পরিষ্কার করলাম না, আর ওটার মধ্যেই বসিয়ে দিলাম ডালটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। আমার ডালটা দেখেন বলক এসে পড়ছে। আমরা কিন্তু হাতে মেখে এভাবেও ডাল রান্না করে খাই মাঝে মাঝেই, খুবই ভালো লাগে।
আমার কাছে হচ্ছে কষানোর চেয়ে হাতে মেখে কোনো কিছু রান্না করলে সেটার স্বাদটা মনে হয় বেশি থাকে, ওইটাই ভালো লাগে বেশি। তো দেখেন কিছুক্ষণ এইভাবে জাল দেওয়ার পরে কিন্তু ডালটা গলে গেছে একদম। এখন যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিব। ডালে টমেটো দেওয়াটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য, কারণ যাতে করে আপনাদের ঘরে যা থাকে সেগুলো দিয়ে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। এই রেসিপিটা যারা রান্না করে খেয়েছেন তারা তো খেয়েছেন, জানেন এর স্বাদ কি, আর যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করছে। এখন আমি এই ডালগুলোকে হচ্ছে বাগার দিয়ে নেব। ডালগুলোকে নামিয়ে নিয়েছি ডিমের সাথে, আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, সাথে দিয়েছি কিছু পরিমাণ রসুন। ডালের মেন যে স্বাদ, সেই স্বাদটাই কিন্তু রসুনের কারণে আসে, তো একটু বেশি পরিমাণেই রসুন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো ভাজা ভাজা করে নিব, আর আমার ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে যে ডালগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। ডাল রান্না করার পরে শেষে যে এই বাগারটা দেওয়া হয়, এটার কারণে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নিব। তো কার কার কাছে কেমন লাগলো আমার এই তরকারি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, তবে এটা হচ্ছে আমাদের বাসার ধনিয়া পাতা, যেটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। তো যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।